মালিক, কেন কি লেগে এমন করবে না? কি লেগে পাক পবিত্র লাগে না? আমি 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 তো নিজে সম্পূর্ণ পাক পবিত্র রাখলাম। মালিক, আল্লাহ, মালিক, আল্লাহ, আমি তো সম্পূর্ণ নিজের পাক রাখছি। আমি তো কিছু করি না জীবনে। চান্স আছে, তারপরে মনের ভিতরে কত বড় আঘাত। চান্স ছিল তো, নিজের কন্ট্রোল করছিলাম না মালিক। আপনি কি সাক্ষী না? কি লেগে আমার লাগে এমন করলেন আপনি? মালিক, ওরা নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম, পুরো সব ভুলে গেছিলাম। এই জন্য বিবাহিত বিয়ে করো পুরারা। আমি ওরা ভালোবাসছি, ওরা বিয়ে করলাম আমি জোর কইরা।
করছে ও আমার শরীর দেখছে ও যে জায়গায় আমার বউ ভার্সিটিতে কারো ওর কথা শুনলে যে জায়গায় আমার সহ্য হয় না, আমার বউর বয়সটা যদি কেউ শোনে ওই জায়গায় আমি মইরা যাই। ওরা চুমাতেছে চুমা দেওয়ার আগে কিল লেগে ওরে মাইরা লাও নাই মালিক, যে পাপাচাররা এই কাজগুলো করছে আমার বউর গায়ে হাত দেওয়ার আগে কিল লেগে মারো নাই মালিক। তুমি তো তাকদির সম্পর্কে জানো যে ও আমার বউ হইবে ভবিষ্যতে মালিক। আমার বউর গায়ে যখন টাচ করছো আগে কিল লেগে মাইরা ভালো নাই, চুমা দেওয়ার আগে মাইরা লাইতা এই কষ্ট কি লেগে দেখতেছো তুমি আল্লাহ। আল্লাহ আমি কি নিজের ভাগ্য ভিতরে রাই নাই? তোমার শরীর আইন আমি দেখছি, আমি কারো আইনে চলি নাই। সরকার বিপক্ষে গেলে আমি তোমার শরীরে আইনে চলছি। আমি নিজেরা কইছি যে আমি তাড়াতাড়ি বিয়ে করবো, এই জামানা খুব খারাপ, এই নগ্ন জামানা আমি থাকতে পারবো না, আমি আমার একটা স্ত্রী নিয়ে জীবন যাপন করবো। আমি কি কই নাই আল্লাহ আপনারে? আল্লাহ আমি তো আপনারে কইছিলাম, আমি তো আপনারে কইছিলাম আল্লাহ। এখন কি হইব, কি হইব এমন কোন মালিক? এখন কি হইব? এখন কি হইব আল্লাহ? ও মালিক এখন কি হইব? আপনি জানতেন আল্লাহ ভাই আমার লাগে বিয়া হইব, মানে আমি ভালোবাসবো, বিয়া করবো, এটা আপনি জানতেন মালিক। ও মালিক, মালিক আল্লাহ সঠিক পথ কত খুঁজছি আপনারে ভালো লাগা। ইস বলা চুমা দিছে বলে আমার তুমি মাইরা লাইতা আল্লাহ। ছোটবেলাতে লয়ে যাইতো এই লাইনে, একটা সঠিক বন্ধু লয়ে যাইতা। গিলে লেগে ভাই দুনিয়া আল্লাহ। আমি জানি
আমার বউটা একটু দুর্বল প্রকৃতির, আর মা চাকরি করে, আর আব্বা স্ট্রোক করেছে। ও একটু দুর্বল, তুমি তোমার হেফাজতে রাখতা। আমি কি করবো? আমার এই দুঃখ কবে যাইবে? আমি আর কি জীবনে বলতে পারবো ওরকে কি তোমার কাছে চাই নেই জান্নাতে? আমি কইছি না ওরে জান্নাতে চাই? আমি তো পাক পবিত্র ভাবছিলাম, আমি তো চাইছিলাম। ও ও মালা, উফ, জীবনে এত কিরম কিনলিগা জীবন। ওর শরীর দেখলে আমার শরীর জলে, একটা পুরুষ যদি ওর শরীরটা দেয়, ওর কণ্ঠ শুনলে আমার কলিজাটা চিরা যায়। ও মা, ও ও মা, ও মা, কই যাবো আমি? আমি যাবো কই? কি করবো আমি? ও গিলে কেমন রাখছিল? দুনিয়া এত খারাপ কে রাখছিল? গেলে কেমন? ও ও আমি কি করছিলাম আল্লাহ? ও তুমি কিনলে কেমন এমন করলা? ও মালিক, আমি তো তোমাকে ভালোবাসি আল্লাহ। আমি কিনলে কেমন করলাম? শুরুতে কিনলে আমার শয়তানে ধোকা দিচ্ছে, আমি কিনলে অপবিত্র কাজ করলাম। জমানা এত খারাপ, কিনলে আমি কই যাবো আল্লাহ? কোথায় চলে যাব মালিক? কোথায় চলে যাব? জীবন আমি কি আমার 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 মেয়েরা এমন করিস না রে, নিজের পবিত্র রাখ। ও মাইয়া, তুই নিজের পবিত্র রাখ। তোর জামাই হইব, তোর জামাই তোর লেগে দিন রাত 24 ঘন্টা খাড়ে। একটা ছেলে ছোট কাল থেকে একটা মাথায় টেনশন দেয়, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে বিয়ে করবো, আমার বউটাকে কিভাবে শান্তিতে রাখবো? আমার বউটা চুমা দিচ্ছে, আমি বাইরের মেয়েদেরকে এগুলো দেখি আর খুব খারাপ লাগে। ও মালিক, মালিক রে, ও মালিক, মালিক, ও মালিক, আমি কি করবো? মালিক, মালিক, আমি কি করবো? আমি কি করবো মালিক? কই যামু তুমি কও? আমি কি করবো? কিনলে কি এত বড় দুঃখ? ও আল্লাহ, এটা কেন এত বড় কষ্ট হয় আল্লাহ? তোমার কিন্তু আল্লাহ আনলে কান্দি নাই। আমি তো তোমার লেগে আল্লাহ কোনোদিন কান্দি নাই। আমার বউ আমারে কইছে আমি খারাপ নেই, কিন্তু আমি ওরে খুব ভালোবাসি দেখে আমি এমন করছি, ওরে ওর লগে বিবাহ বসি।
তুমি কিনলে, আমি কি করবো আল্লাহ, এটা আমার দোষ, এটা আমার দোষ। কারণ আমি প্রথমে প্রেম করছিলাম, যেটা অবৈধ ইসলামে। হ্যাঁ, আর একটা দোষ হলে কি, আমি ভালোবাসছিলাম না মালিক। মনে হয় না আমার এই ভালোবাসাটা ঠিক হয়েছে। আল্লাহ এখন আমার পথ দেখাও মালিক। আল্লাহ রব্বে কারিম। আচ্ছা আমি এখন কি করবো মালিক? আমি তো উঠতে পারতেছি না, আমি তো হাঁটতে পারতেছি না। আমার তো অনেক স্বপ্ন, আমি জীবনে অনেক কিছু করবো, আমি তো এখন ভাঙ্গা পড়তেছি। আমি জীবনে কোন জায়গায় গিয়ে একটু কাজ করতে পারবো? প্রত্যেকটা কাজের মুহূর্তে এমন মনে হইব না মালিক? হ্যাঁ ও আল্লাহ, কাজের টাইমে এগুলো মনে পড়লে তো কাজ করতে পারবো না আমি। হ্যাঁ ও আল্লাহ, কাজের কথা মনে পড়লে তো আমি এরকম কাজ করতে পারবো না। আমার বাক শক্তিও তো নাই, হারায় যাইতেছে, মাথার সেন্স আওলায় যাইতেছে, কি করবো? ও এত কঠিন দুনিয়া, দুনিয়া কি লেগে এত কঠিন? পরীক্ষা হালাইলা নাকি আল্লাহ? আল্লাহ আমার কি পরীক্ষা হালাইছে এগুলো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি তোমার এক অজ্ঞ বান্দা, মূর্খ বান্দা। আল্লাহ আমার মনে না আল্লাহ অনেক শক্তি দাও, হ্যাঁ অনেক সঠিক পথটা দেখাও, শক্তি দাও যেন এগুলো ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ কারো জীবনে এমন মেয়ে যেন না আসে মালিক। আমি আসলে এখন, আমার আল্লাহ একটা রাইফেলের ব্যবস্থা করে দেন মালিক। একটা রাইফেল হইলে রাস্তাঘাটে যখন দেখবো ছেলে মেয়ে আকাম কুকাম করে, তখন ওদেরকে ডাইরেক্ট খুন করে ফেলবো। একটা রাইফেলের ব্যবস্থা করে দেন না মালিক, প্লিজ মালিক, প্লিজ দেন একটা রাইফেলের ব্যবস্থা করে। ও ও মালিক, আমি নিজেরে কন্ট্রোল করবো কিভাবে? আমার তো হাত পাও শক্তি কিচ্ছু নাই। হ্যাঁ আল্লাহ, আমি স্কুল কলেজগুলো বোম মাইরা একদম সব উড়াই দেবো মালিক। কারণ কারে বিশ্বাস করবো মালিক? না আমার জীবনে সত্যি মালিক, আমি একদম জান্নাতে গিয়ে আপনি যেটা দিবেন আমি ওটাই ব্যবহার করব। আমি আর জীবনে বিবাহ করব না, আমি তোমার অপেক্ষায় আছি মালিক। আমি তোমার এতটুকু ভালোবাসবো, আমি তোমার ভালোবাসবো আল্লাহ। আল্লাহ আমি জানি সবাই বেইমানি করবে, মা বাবা, তারপরে মা বাবা ভাই বোন, প্রত্যেক মানুষ বেইমানি করবে আল্লাহ, এটা আমি বুঝছি। কিন্তু তুমি বেইমানি করবা না মালিক, তুমি বেইমানি করবা না এটা আমি জানি। ও মালিক, আমি কাউরে বিশ্বাস করবো না, আমি কোনো বিবাহ করব না। কি হবে জীবনে বিবাহ না করলে? আমি জান্নাতে যাবো, জান্নাতে যায় তুমি আমারে দিবা, তুমি আমারে দিবা। ও আল্লাহ, আমি জীবনে কি করবো? আমি মালিক আমি 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 মেয়েদেরকে বলতেছি, আমার বোন, আমার বোন, আমার হীরার টুকরো বোন, তোমার মূল্যটা তুমি বোঝো। হ্যাঁ তোমার মূল্য অনেক বেশি। একটা ছেলে দিন রাত 24 ঘন্টা তোমার পাওয়ার লেগে কষ্ট করে, তুমি নিজের অপবিত্র করো না।
আমি শেষ। আমি জীবনে জানি না উঠতে পারবো কিনা। ছেলেরা, ও আমার ভাই, তুই প্রেমে জড়াইস না, তোর পায়ে ধরছি, তোর পায়ে ধরছি ভাই। ওরে কলেজার ভাই, তোর পায়ে ধরে কই, শোন, তুই পড়ালেখা যতটুকু করছস, পাশাপাশি একটা ব্যবসা ধর। একটা সঠিক বুদ্ধি দিতেছি ভাই, পড়ালেখা যতটুকু করছস, পাশাপাশি একটা ব্যবসা ধর, পড়ালেখাও করতে থাক। যখন টাকা পয়সা হইব, তখন মেয়ে দেখবি না যে মেয়ে কেমন, সুন্দর নাকি কালা, এমন দেখবি না। তোর যদি মনে চায় সুন্দর মাইয়া বিয়ে করতে, তাইলে তুই ওই মাইয়ার প্রথম মাইয়াটা দেখবি। দেখার পর ওই মাইয়ার মা, ফুফু এদেরকে দেখবি। কম পক্ষে তোর হাতে সময় না থাকলেও কম পক্ষে একটা মাস দূরত্ব বজায় রাখা, দূরে দূরে থাইকা এরপর ওই মায়ারে দেখবি। আর আমার মতে ভাই, এই জমানে ভালো মেয়ে আর পাবি না রে ভাই। দেওস না হিন্দুগো কাছে জায়গা আমগো মাইয়ারা। হ্যাঁ, তুই তো নিজের খুব পাক পবিত্র রাহুস, দেওস না হিন্দুগো কাছে জায়গা। খালি ওই যে খালি একটু সঙ্গম করার জন্য, একটু খারাপ কাজ করার জন্য। জমানাটা তো খুব খারাপ, সবাই এগুলো দেখে, খারাপ খারাপ জিনিস দেখে, নগ্ন ছবি দেখে। নগ্ন হয়ে থাকা এখন একটা স্টাইল, নিজের ফিগার দেখানোটা একটা স্টাইল। হ্যাঁ, তো ফিগার দেখলে একটা ছেলে কন্ট্রোল রাখতে পারে না নিজেরে। তুই এসব করিস না ভাই, আমার কলিজার টুকরা। তুই বুঝবি, তুই যদি এগুলো করস, যারা যারা করছে এরা জানি না মইরা গেছে কিনা। আমিও তো জানি না আমি কতটুকু কি করতে পারবো। আমার কিচ্ছু নাই। আমার বউরে না কি করছে জানিস? আমার বউরে বিয়ের আগে 3টা মানুষ চুমা দিয়েছে, আর একটা বিবাহ হয়েছে আমার বউর। আমি জানি ওর একটা সন্তানও আছে, মেয়ে কন্যা, মেয়ে সন্তান। আমার ভাষা আউট হয়ে গেছে ভাই, আমার ভুল টুল ধরিস না। একটা মেয়ে সন্তান আছে। এরপরেও আমি জানি যে ওর বিবাহ হয়েছে। হ্যাঁ, এইটা যাই না, ওর মেয়ে সন্তান সহ আমি বিবাহ করছি। এরপরে আমি জানি যে ও প্রথম যে প্রেম করছে, ওই প্রেমিকার সাথে ও সহবাস করছে, একসাথে থাকছে। আমার মনে চায় এরপরে আরও বাকি 3টা লোক করে চুমা দিছে। এরপরে ও বিবাহ করছে, ওর বিবাহ ডিভোর্স হয়ে গেছে 1 মাসের মাথায়। আর কি বলি, 1 বছরের মাথায় সংসার তালাক হয়েছে। এরপরে ও 1 মাস ওনার সাথে থাকছিল। এখন ওর একটা কন্যা সন্তান আছে। ভাই তুমি মইরা যাবা ভাই, তুই মইরা যাবি ভাই, তুই যদি এরকম করিস ভাই, তুই মইরা যাবি রে। আমি একটা জানোয়ারের বাচ্চা হয়ে গেলাম। আমি কি করছিলাম? আমি কি লেগে প্রেম করতে গেছি? আমি নিজের খুব পবিত্র রাখতাম, প্রেম করছিলাম লাস্টে ওর লগে, এবার বিবাহ করছি। যাই আমি তো এগুলো দেখানোর জন্য না, আমি আমার পরে দেখানোর জন্য, যারে বিয়ে করছিলাম ওরে দেখানোর জন্য করছিলাম এই ভয়েসটা। কিন্তু আমার মনে হয় না আর ওরে দেখাইতে পারবো, বুঝছস? কারণ ওরে দেখায় কি লাভ, কি হবে বল? ও তো কষ্ট পাইবে, তাই না? ভাই আমার, আই লাভ ইউ ভাই, তুই এগুলো করিস না ভাই, আমার কলিজার টুকরা।